নিফটি অ্যানালিসিসের আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো আমরা সর্বপ্রথম দেখে নেব যে আমাদের আগের দিনের আলোচনা কী ছিল। আগের দিন আমরা বলেছিলাম মার্কেট যদি গ্যাপ আপ ওপেনিং হয় বা ফ্ল্যাট ওপেনিং হয় তাহলে আমরা 24,750-এর কাছে মার্কেট কাটতে দেবো এবং এখানে কল সাইডে এন্ট্রি নেব এবং 24,720 এই জায়গায় কোথাও একটা ওর এসএল রেখে আমরা 850 এই টার্গেটের জন্য ঝাঁপিয়ে পড়ব। কিন্তু মার্কেট ওপেনিংই হয়েছে আমাদের টার্গেটের অনেকটাই ওপরে, তাহলে আমরা এখানে ওয়েট করতাম, মার্কেটকে একটু নিচে আসতে দিতাম, তারপরে আমরা কল সাইডে এন্ট্রি নিতাম। এবার আমরা বলেছিলাম 750, যেহেতু মার্কেট আমাদের টার্গেটের অনেকটা ওপরে ওপেন হয়েছে, আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, মার্কেটের এই যে রেঞ্জটা মানে 20,785 থেকে 24,780, এই রেঞ্জটা কিন্তু মার্কেটের প্রিভিয়াস ডের হাই, যেটা কিনা একটা স্ট্রং সাপোর্টের কাজ করেছে মার্কেটের কাছে আজ। তাই মার্কেট আজ ওখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে উপরের দিকে পুল ব্যাক দিয়েছে এবং একটা সাইডওয়েজ ট্রেন্ডে আটকে গেছে। এবার আমরা যদি একটু ডেলি টাইম ফ্রেমে দেখি তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারবো। দেখো, আমরা যদি একবার ডেলি টাইম ফ্রেমে চার্টটাকে দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে এই জায়গায় মার্কেটের এই জায়গায় কিন্তু একটা অলরেডি স্ট্রং রেজিস্ট্যান্স ছিল। মার্কেট কিন্তু অলরেডি এখান থেকে আগে একবার সেলিং নিয়েছে, আজকেরও কিন্তু এখান থেকে মার্কেটে সেলিং এসছে, যার জন্য মার্কেট একটা সাইডওয়েজ ট্রেন্ডে আটকে গেছে। এবার আমরা এটা থেকে বুঝতে পারছি যে মার্কেট কিন্তু কালকের মার্কেটের ট্রেন্ডটা কিন্তু সাইডওয়েজই থাকতে পারে। তাহলে আমরা এবার কালকের জন্য কীভাবে প্ল্যান করব সেটা আমরা একবার দেখে নেব। তো চলো আমরা চলে যাই 15 মিনিট টাইম ফ্রেমে চার্টের। ওকে, তো আমরা মার্কেটে কালকের জন্য কীভাবে প্ল্যান করব, আমাদের অ্যাট ফার্স্ট যেটা দেখতে হবে নো ট্রেড জোন। তো আমরা কোথায় ট্রেড করব না, কালকের জন্য আমাদের মার্কেটে নো ট্রেড জোন যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 24,780 থেকে 24,850, এই যে জোনটা, এটা কিন্তু আমাদের কালকে নো ট্রেড জোন। এই জোনের মধ্যে আমরা কোনো ট্রেড করব না। তাহলে আমরা ট্রেডটা কোথায় করব, কালকের আমরা ট্রেড কোথায় করব, আমাদের কালকের ট্রেড করার জোন হবে মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেনিং হয় এবং 24,770 এই রেঞ্জটাকে যদি ভেঙে দেয় তাহলে কিন্তু আমরা পুট সাইডে এন্ট্রি নেব এবং আমাদের এসএল থাকবে 24,800, এটা কিন্তু আমাদের হয়ে যাবে এসএল। আর আমাদের টার্গেট থাকবে 24,740, তারপরের টার্গেট 24,700। এবার আমরা মার্কেটে দেখব যে আমরা কল সাইডে কখন বসবো। আমরা মার্কেটে কল সাইডে তখনই বসবো যখন মার্কেট 24,850, 24,850 এই রেঞ্জটাকে ওপরের দিকে ভেঙে একটা 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজ দেবে, তখনই আমরা মার্কেটে কল সাইডে বসবো। আমরা এখানে এসএল রাখবো 24,800 এবং আমাদের টার্গেট থাকবে 24,900। এই টার্গেটের জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব। আর যদি মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে কিন্তু আমরা কোনো ট্রেড করছি না, মার্কেটকে আমরা ফার্স্ট 24,850 মানে এই লেভেলটার কাছে আসতে দেব এবং তখন আমরা একটা কল সাইডে এন্ট্রি নিয়ে 24,800কে এসএল মেনটেন করে বসে পড়ব, কিন্তু স্মল কোয়ান্টিটির সাথে। যদি কেউ 10 লটে ট্রেড করো তাহলে তোমরা সেখানে 5 লট নিয়ে বসবে, যদি কেউ 2 লটে করো 1 লট নিয়ে, মানে হাফ কোয়ান্টিটি নিয়ে তোমরা বসবে। যদি আমরা পুরো জিনিসটা আরেকবার রিপিট করি, কি হয়ে দাঁড়াচ্ছে, যদি মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে কোনো ট্রেড করছি না, গ্যাপ আপ ওপেনিং একটু নিচে আসবে 850-এর কাছে আমরা কল সাইডে বসবো এবং 800কে এসএল মেনটেন করে আমাদের ফার্স্ট টার্গেট চলে আসবে 24,900। ডাউন সাইডের ক্ষেত্রে আমাদের প্ল্যান কি হবে, মার্কেট যদি 24,770 এই রেঞ্জটাকে ব্রেক করে নিচের দিকে একটা 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজ দেয়, আমরা সেখানে পুট সাইডে এন্ট্রি নেব, এসএল রাখবো 24,800 এবং আমাদের ফার্স্ট টার্গেট দাঁড়াবে মার্কেটে 24,740 এবং সেকেন্ড টার্গেট 24,700। এটাই হয়ে যাবে আমাদের কালকের জন্য অ্যানালিসিস।
তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা আজকের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। একটা লাইক করে দেবে, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটা একটু শেয়ার করে দেবে যাতে তাদেরও লেভেল আইডেন্টিফাই করতে একটু সুবিধা হয়। তো আজকের জন্য টাটা, থ্যাংক ইউ ভেরি মাচ।